এসে গেছে। এবার তাকে সযত্নে দেয়ালে সাজানোর পালা। অ্যাকচুয়ালি শুধু প্লে বাটনটিকে নয়, সাথে আসা চিঠিটিকেও। এবার অনেকের মনে হতেই পারে এর আবার বেশি বেশি, চিঠিটাতে আবার কি আছে, ও তো সবার জন্য একই বয়ান আসে। বিষয়টা হলো একই বয়ান হয়তো আসে, কিন্তু আমার জন্য এই চিঠির বয়ানটি অক্ষরে অক্ষরে প্রযোজ্য। বিশেষত আমার চ্যানেল শুভ্রা স্পিক্সের জন্য ভীষণই প্রযোজ্য। বক্তব্যটা কিছুটা এরকম যে আপনার দর্শকেরা ইউটিউব সার্চ করার সময় আপনাকে পেয়ে থাকতে পারে, বা কোনো বন্ধুর মারফত বা কোনো রেকমেন্ডেড ভিডিওর মাধ্যমে আপনার সাথে তাদের পরিচয় হতে পারে। তারা যেভাবেই আপনার চ্যানেলে আসুক না কেন, আপনার দর্শকেরা থেকে গেছেন এবং দিনে দিনে তাদের সংখ্যা বেড়েই চলেছে। হ্যাঁ, প্রথমে পড়ার সময় আমার মনে হয়েছিল এ চিঠি যেন আমার জন্যই বিশেষ করে লেখা। যাই হোক, এক ছুটে গিয়ে ফ্রেম করিয়ে আনলাম চিঠিখানা। কালী দাদাকে আমাদের ফ্যামিলি ইলেকট্রিশিয়ানই বলা যায়। প্লে বাটন নিয়ে বাড়ি ঢুকেই দাদাকে ফোন, দাদা দেয়াল ফুটো করার যন্ত্র নিয়ে এসো। ব্যাস 5 মিনিটের মধ্যে দাদা হাজির। কত শত মাপযোগ করে ব্যবস্থা করে দিল প্লে বাটন এবং ফ্রেমটি দেয়ালে সাজানোর। সকলে আশীর্বাদ করবেন যেন এভাবেই প্রাণবন্তভাবে এগিয়ে চলতে পারি আজীবন।